একটা জিনিস খেয়াল করল। পাহাড়ি গ্রামে শাশুড়ি আর স্বামীর পরিবারের সাথে ঘুরতে এসে মহিলাটি হঠাৎ অদ্ভুত একটা জিনিস খেয়াল করল। এই গ্রামের প্রতিটা বাড়ির দেওয়ালে আঁকা আছে নকল দরজা, আর দরজার সামনে ঝুলছে হরিণের মাংস, যেগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া। তার বুক ধক করে উঠল। এগুলো সাধারণ সাজসজ্জা নয়, এগুলো ভাল্লুক ক্যাকানোর ফাঁদ। সে বুঝে গেল এই এলাকায় ভাল্লুক আছে। সেই রাতেই গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ দেখে তার সন্দেহ সত্যি হয়ে যায়। একটা বিশাল কালো ভাল্লুক নিঃশব্দে ঢুকে পড়েছে তার ছোট বোনের তাঁবুতে, আর মানুষের মতো শব্দ করে কাউকে বিভ্রান্ত করছে। কিন্তু সে কাউকে কিছু বলল না, চুপচাপ গাড়ির ট্রাঙ্ক খুলে বের করল ক্যামোফ্লাজ জাল। পুরো গাড়িটা ঢেকে দিল যাতে বাইরে থেকে বোঝা না যায়। তারপর জেনারেটর চালু করে গাড়ির চারপাশে বসিয়ে দিল বৈদ্যুতিক তারের ঘেরা। সব প্রস্তুতি শেষ করে মেয়েকে নিয়ে গাড়ির ভেতরে বসে অপেক্ষা করতে লাগলো। ভাল্লুক আসবেই, কারণ এই ঘটনাটা সে আগেও দেখেছে। আগের জীবনে ঠিক এই ভ্রমণেই তার মেয়েকে ভাল্লুক আক্রমণ করেছিল। তখন শাশুড়ি নাতিনির কথায় ভাল্লুক মারতে দেয়নি, ও তো কার্টুনের ভাল্লুকের মতোই মিষ্টি। সেই ভুলেই মা মেয়ে দুজনকেই মৃত্যুবরণ করতে হয়েছিল। আর এবার সে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে, ঠিক সেই দিনটায় যখন তারা ক্যাম্পিংয়ে যাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল সবটাই স্বপ্ন, কিন্তু পরের মুহূর্তেই দেখল শাশুড়ি নাতনির কম্বল কেড়ে নিয়ে নিজের নাতিকে দিয়ে দিল। সবকিছু আগের মতোই ঘটছে। গাড়ি থামল পাহাড়ি রাস্তায়, সবাই হেঁটে হেঁটে রিসর্টে যাবে। গাড়ি থেকে নামতেই ছোট ননদ হঠাৎ বিশাল এক মলের উপর পা দিল। মহিলা সেটা দেখেই চিনে ফেলল, এটা ভাল্লুকের চিহ্ন। সে আতঙ্কে সবাইকে বলল, এই পাহাড়ে একটা বুনো বাদামি ভাল্লুক আছে, এখনই ফিরে চলো। কিন্তু কেউ বিশ্বাস করল না। উল্টো শাশুড়ি হাসতে হাসতে বলল, টাকা খরচ করতে হবে বলে গল্প বানাচ্ছে। স্বামীও বিরক্ত হয়ে বলল, ড্রামা করো না, যেতে চাইলে একাই ফিরে যাও। কিন্তু সে গাড়ি চালাতেই জানে না ফিরবে কিভাবে। অবশেষে সবাই রিসর্টে পৌঁছল। মহিলা মালিককে জিজ্ঞেস করল, এই পাহাড়ে কি বড় কোনো জন্তু আছে? মালিক হেসে বলল, না না, এখানে শুধু বুনো মুরগি আর হাঁস আছে। ঠিক তখনই ননদ দরজা ভেবে দেয়ালে ধাক্কা খেল। ওটা ছিল আঁকা নকল দরজা। মহিলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে জানে ভাল্লুক দরজা খুলতে পারে, তাই পাহাড়ি অঞ্চলে মানুষ নকল দরজা আঁকে ভাল্লুককে বিভ্রান্ত করতে। আরেকটা জিনিস দেখে সে আরও নিশ্চিত হল, ঝুলন্ত হরিণের মাংস। সে চিৎকার করে বলল, ওটা ছুঁইও না, ওতে বিদ্যুৎ আছে। কেউ বিশ্বাস করল না। মালিক দেখানোর জন্য হাত দিল, কিছুই হলো না, কারণ পাশ থেকে মালিকের স্ত্রী চুপি চুপি প্লাগ খুলে ফেলেছিল। সবাই উল্টো মহিলাকেই দোষ দিল নাটক করার জন্য। সে আর কাউকে বোঝানোর চেষ্টা করল না, শুধু মেয়েকে বলল, আজ এক মুহূর্তের জন্যও আমার থেকে দূরে যাবে না। সন্ধ্যায় সবাই পাহাড়ের নিচে ক্যাম্প বসালো, তাঁবু খাটানো হলো, আগুন জ্বালানো হলো। কেউই মহিলার সাথে থাকতে রাজি হলো না। তাই সেই সিদ্ধান্ত নিল, আমরা গাড়িতেই থাকবো, গাড়ি অনেক নিরাপদ। সে আবার গাড়ি ঢেকে দিল, চারপাশে বৈদ্যুতিক ফাঁদ বসালো। ঠিক তখনই মেয়েটা দৌড়ে এসে বলল, মা, কি সুন্দর গন্ধ, ওরা মাংস ভাজছে। মহিলা তাকিয়ে দেখে তার দুলাভাই আগুনে পুরো একটা ভেড়া ঝলসাচ্ছে। সে ছুটে গিয়ে চিৎকার করল, থামো, এত গন্ধে ভাল্লুক চলে আসবে। কেউ শুনল না। স্বামী বলল, 1 ঘন্টা হয়ে গেছে, একটা ভাল্লুকও আসেনি। মহিলা বুঝে গেল এই মানুষগুলো নিজেরাই মৃত্যুকে ডাকছে। সে মেয়েকে নিয়ে গাড়িতে ফিরে এলো, দরজা বন্ধ করল, অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ওদের একজন বুঝতে পারল তার টুপি হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে তাদের ছেলে একটা গাছের পেছনে টুপিটা দেখতে পেল। সে ডাকল, বাবা। কোনো উত্তর নেই। সে কাছে এগিয়ে গেল, আর তখনই বুঝল ওটা তার বাবা নয়,